ক্লাস এইটের ভূগোল বই থেকে পৃথিবীর অন্দরমহল যে প্রথম চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারের দেখো এখানে খুব ইম্পর্ট্যান্ট কয়েকটা বিযুক্তি রেখা আছে, যেগুলো তোমাদের পরীক্ষায় প্রায়ই আসে। একটা বিযুক্তি রেখা তোমরা প্রত্যেকটা পরীক্ষাতেই পাবে ক্লাস এইটে। তো দেখো, এই বিযুক্তি রেখাগুলো মনে রাখাটা কিন্তু আমাদের কাছে একটু কঠিন হয়ে যায়, কিন্তু আমরা যদি ট্রিক্স দিয়ে এটাকে মনে রাখার চেষ্টা করি তাহলে ইজিলি এটা মাথায় থাকবে এবং ভুলবে না। তাহলে দেখো, কিছু ট্রিক্স দিয়ে এটাকে আমরা আজকে পড়ব। তো প্রথমে যেটা কনরাড বিযুক্তি বলছে, কনরাড বিযুক্তি দেখো, কনরাড বিযুক্তি কার মাঝে আছে? দেখো, প্রথম যে স্তরটা ভূশিলামণ্ডলের, তার উপরে রয়েছে ভূত্বক। মানে প্রথম যে স্তরটা সেটা হচ্ছে ভূত্বক। এইভাবে দেখো ভূত্বক রয়েছে, এবং ভূত্বক দুটো ভাগে বিভক্ত। একটা হচ্ছে সিয়াল, একটা হচ্ছে সীমা। একটা হচ্ছে সিয়াল আর একটা হচ্ছে সীমা। সীমা হচ্ছে নিচের স্তরটা, ঠিক আছে, এটা সমুদ্র। তাহলে সিয়াল এবং সীমার মাঝে যে বিযুক্তি রেখাটা বর্তমান বা বিযুক্তি রেখাটা রয়েছে, সেটাকে বলা হচ্ছে কনরাড বিযুক্তি রেখা। তাহলে এটাকে কীভাবে মনে রাখবো? দেখো, সিয়াল সীমা কোন ভূত্বকের অন্তর্গত রয়েছে? তাহলে এটা ভূত্বক, ভূত্বকের অন্তর্গত রয়েছে সিয়াল এবং সীমা। মানে ভূত্বক যে স্তরটা সবার উপরি স্তর, সেই উপরি স্তর ভূত্বক, এটা আবার দুভাগে বিভক্ত, সিয়াল এবং সীমা। তাহলে সিয়াল সীমার মাঝে রয়েছে কনরাড বিযুক্তি। তো এটা মনে রাখবো কীভাবে? দেখো, যেহেতু এটা ভূত্বকের অংশ সিয়াল সীমা, সেহেতু ভূত্বক, তাহলে ভূত্বকের শেষে আসছে ক, আর ক দিয়েই শুরু হচ্ছে কনরাড। দেখো, ভূত্বক, ভূত্বক যদি আমরা লিখি তাহলে ভূত্বকের শেষে আসছে ক, আর ক দিয়ে আসছে কনরাড। তাহলে এখান থেকে তোমরা মনে রাখবে যে কনরাড বিযুক্তি হচ্ছে ভূত্বকের দুটো পার্ট, যেটা হচ্ছে তোমার সিয়াল এবং সীমা, এর মাঝে রয়েছে কনরাড বিযুক্তি। এরপর দেখো, মোহ বিযুক্তিটা একটু পরে বলছি। এরপরে আলোচ্য বিযুক্তি হচ্ছে রেপিত্তি বিযুক্তি। তাহলে দেখো, রেপিত্তি বিযুক্তি হচ্ছে গুরুমণ্ডলের যে দুটো অংশ বা গুরুমণ্ডল যে দুটো স্তরে বিভক্ত, একটা হচ্ছে ক্রফেসিমা আর একটা হচ্ছে নিফেসিমা। ক্রফেসিমা আর নিফেসিমা তোমরা জানো নিশ্চয়ই, ক্রফেসিমা নিফেসিমা। দেখো, তো গুরুমণ্ডলে দুটো ভাগ, ক্রফেসিমা নিফেসিমা। এখানে ফেসিমা আর ফেসিমা মানে দুটো, এই যে এগুলো হচ্ছে এক একটা এলিমেন্ট, লোহা সিলিকন ম্যাগনেসিয়াম, লোহা সিলিকন ম্যাগনেসিয়াম। যেহেতু দুটো স্তরেই এটা রিপিট হচ্ছে, মানে গুরুমণ্ডলের দুটো স্তরে এটা রিপিট হচ্ছে, এই জন্য এদের মাঝে রয়েছে রেপিত্তি বিযুক্তি। রিপিট হচ্ছে এই জন্য রেপিত্তি বিযুক্তি, ঠিক আছে। এভাবে মনে রাখতে পারবে, ক্রফেসিমা নিফেসিমা, এখানে FESASIMA সীমা, আর এখানেও এটা রিপিট হচ্ছে, দুটো স্তরেই রিপিট হচ্ছে, এই কারণে এখানে আমরা রেপিত্তি বিযুক্তি মনে রাখবো। এরপর দেখো লেহমান বিযুক্তি। তাহলে দেখো, লেহমান বিযুক্তি যেটা আছে সেটা হচ্ছে বহিকেন্দ্রমণ্ডল আর আন্তঃকেন্দ্রমণ্ডল। তাহলে বহি মানে কি? বাইরে, আন্ত মানে ভেতরে, ঠিক আছে। বহি মানে বাইরে এবং আন্ত মানে ভেতরে। তাহলে আমাদের ঘরের ভিতরে এবং ঘরের বাইরে হচ্ছে, মাঝখানটা হচ্ছে চৌখাট, ঘরের বাহিরে এবং ঘরের ভিতরে এদের মাঝখানে রয়েছে চৌখাট। আর দেখবে চৌখাটে অনেক বাড়িতে চৌখাটের ওপর লেবু এবং লঙ্কা ঝোলানো থাকে, তাই তো, মাঝখানে মানে বাইরে এবং ভেতরে তার মাঝে চৌখাটে লেবু আর লঙ্কা ঝোলানো থাকে। তাহলে লেবুকে ইংরেজিতে কি বলা হয়? লেমন বলা হয়। তো এই লেমন থেকে লেহমান বিযুক্তি তোমরা মনে রাখতে পারবে, বহিকেন্দ্রমণ্ডল আর আন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝে রয়েছে লেহমান বিযুক্তি। এরপর দেখো গুটেনবার্গ বিযুক্তি আলোচনা করব। তাহলে দেখো, গুটেনবার্গ বিযুক্তি আছে গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝে। তাহলে গুরুমণ্ডল শুরু হচ্ছে গু দিয়ে এবং গুটেনবার্গ শুরু হচ্ছে গু দিয়ে। হাস্যকর বিষয় হলেও এখানে যেহেতু দুটোই আমাদের গু দিয়ে শুরু, সেহেতু আমরা ইজিলি এটাকে মনে রাখতে পারবো। আর যেটা পড়ে রইল মোহ বিযুক্তি বা মহর ভিসিক বিযুক্তি, এটাকে মোহ বিযুক্তি বা মহর ভিসিক বিযুক্তিও বলা হয়। তাহলে দেখো, ভূত্বক
আর গুরুমণ্ডলের মাঝে রয়েছে মহরভিষিক বিযুক্তি। যেহেতু মহরভিষিক ভিষিক ভ আছে এখানটায়, আর ভূ ত্বকেও ভ আছে, তাহলে ভূত্বকের পরের যে বিযুক্তি রয়েছে সেটা হচ্ছে মহরভিষিক বিযুক্তি, বা এটা তোমরা এইভাবে মনে রাখতে পারবে। তো তোমরা এইভাবেই বিযুক্তি রেখাগুলোকে মনে রাখবে। এখানে দেখো চার্টে দেওয়া আছে, ইংরেজিতে দেওয়া আছে। কনরাড বিযুক্তি, কনরাড বিযুক্তি বিটুইন হচ্ছে আপার এবং লোয়ার ক্রাস্ট, যেটা আমরা সিয়াল এবং সীমা নামে জানি। মহাবিযুক্তি লোয়ার ক্রাস্ট মানে ভূত্বকের নিম্ন অংশ, এবং আপার মেন্টাল মানে গুরুত্বকের উপরি অংশ গুরুমণ্ডলের। রেপিত্তি রয়েছে ক্রফেসিমা নিফেসিমা মানে মেন্টালের যে দুটো পার্ট তার মাঝে রয়েছে রেপিত্তি। গুটেনবার্গ রয়েছে লোয়ার মেন্টাল মানে নিফেসিমা, এবং আউটার কোর মানে বহিঃকেন্দ্রমণ্ডল। আর লেহমান বিযুক্তি তো বললাম, বহিঃকেন্দ্রমণ্ডল এবং আন্তঃকেন্দ্রমণ্ডল। তো তোমরা এইভাবে এই বিযুক্তিটাকে মনে রাখতে পারবে খুব ইজিলি। তো আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও পেতে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।